হ্যালো বন্ধুরা, নীলিমা রান্নাঘর ছাদ বাগানের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি একটা টবে কারি পাতা গাছ লাগিয়েছিলাম। তা দেখুন পাতা ঝরে কত সুন্দর পাতা হয়েছে। তা চিকেন তো সবসময়ই খাওয়া হয়, তার জন্য ভাবলাম আজ একটু অন্যরকম করে রান্না করি। তাই এর জন্য আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর মাংসটা ধুয়ে নিয়ে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আদা রসুনের পেস্ট ও টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এইভাবে ভালো করে ম্যারিনেট করার পরে এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দেখুন কিছু কারি পাতা আমি তুলে নিয়েছি ওই আমার গাছ থেকে, নিয়ে এই পাতা কিছু ভেজে আমি আলাদা করে তুলে রাখবো। তারপরে ওই তেলে জিরে ফোড়ন দিই, জিরে পেঁয়াজ ও কারি পাতা ফোড়ন দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ম্যারিনেট করা মাংসটা ওই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো, ভালো করে কষাতে থাকবো। এইভাবে কষাতে কষাতে যখন এই মাংস থেকে একটু ভালো তেল ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন দেখুন অন্যদিকে আমি কিছু আলু ভেজে রেখেছি। এই আলুগুলো দিয়ে আরেকটু মাংসটা ভালো করে কষিয়ে নেব। এইবার কিছুক্ষণ কষানোর পরে জল দিয়ে দেব। এবার জল দিয়ে একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে ঢাকা খুলে নিয়ে আর একটু ফোটাবো। ফুটিয়ে ঝোলটা যখন একটু ঘন মতো হয়ে আসবে, তখন কিন্তু আমি যে কারি পাতাগুলো ভেজে আগে থেকে তুলে রেখেছিলাম সেই কারি পাতা দেব আর গরম মশলা দেব। আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী পর্বে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।